কিন্তু আজ সবার জানা উচিত যে সুমনার আসলে প্ল্যানটা কি, যেটা ওর পতি পরমেশ্বরও জানে না। কত বড় ষড়যন্ত্র করেছে ও। আর আমি চুপ করে থাকতে পারবো না। তুমি কি বলতে চাও? তোমার যা বলার পরিষ্কার করে বলো। কি বলতে চাই আমি তো শুধু সবাইকে সুমনার আসল রূপটা দেখাতে চাই, যে আসল সত্যিটা আসলে কি। দেখো, সবাই দেখো, এবার ওর সত্যিটা সবাই জানতে পারবে। নন্দন অংশমানের ওপর যতই রাগ করুক না কেন, ওকে মেরে ফেলার কথা ও স্বপ্নেও ভাবতে পারে না। তাই সন্দেহ করা বন্ধ করো প্লিজ। সন্দেহ করব না কি করে তানিয়া, যেখানে আমি সব সত্যিটা জানি। আমি জানি যে নন্দন বাস্তবেই অংশমানকে মারার প্ল্যান করে ফেলেছিল। মাঝখানে তো আমি চলে এসেছিলাম, আর নন্দন ভালো সাজার চক্করে নিজের ওপর গুলিটা নিল। আর তুমি ওর হয়ে কথা কেন বলছো তানিয়া? দেখে নাও তোমরা সবাই সুমনার সত্যিটা। সুমনা, এসব আবার কি? নন্দন এমন কি করেছে যে তুমি এসব কথা বলেছো? এই কি বললে তুমি? হ্যাঁ, মানে এতটা বাজে আমি ভাবতে পারি? এরকম ভাবতে পারো যে আমি আমার রামের মতো দাদাকে, আমার রামের মতো দাদার প্রাণ নেওয়ার চেষ্টা করবো? আমি সুমনা, কেমন? আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি লক্ষণ হতে পারিনি, কিন্তু তার জন্য এটা তো নয় যে আমি রামের মতো দাদার প্রাণ নেওয়ার চেষ্টা করবো। চুপ করে আছো কেন? উত্তর দাও। এখন যখন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, তখন এসব নতুন নাটক কি? তোমার কাছে কোনো উত্তর আছে? ওরে জবাব দাও। বোবার মতো কেন দাঁড়িয়ে আছো? জবাব দাও। আজ তো সুমনা নন্দনের পাতা এই ফাঁদে ধরা পড়ে। আজ তো দারুণ মজা হবে। দেখা যাক সুমনা এই জাল ছিঁড়ে কি করে বেরোতে পারে। সুমনা, বলো সুমনা, সত্যিটা কি? আমি নিজের চেয়ে তোমার উপর বেশি বিশ্বাস করি। আর যদি তুমি চুপ করে থাকো, আমার নিজের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। সুমনা, তোমার এই চুপ করে থাকা না তোমার জন্য ভালো না, এই পরিবারের জন্য। আমি তোমায় সরাসরি জিজ্ঞেস করছি, সত্যিটা কি? বলো না। বলবে না? তোমরা যতই জিজ্ঞেস করো না কেন, কিছুই বলবে না। নন্দনকে ভুল ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। আর নিশ্চয়ই দাদার মাথাতেও ওই একই কথা ঢুকিয়েছে যে নন্দন খুব খারাপ আর ভালো হবার শুধু নাটক করছে। কিন্তু সত্যিটা হলো নিজেই এরকম। সত্যি বলো সুমনা, আমাদের বড় খোকাকে নন্দনের সম্পর্কে কি বলেছো তুমি? হে ভগবান, তোমার কথার জালে ফেসে আমাদের অংশুমান নিজের ভাইয়ের শত্রু হয়ে যায়নি তো? ও আবার তোমাকে সাহায্য করছে না তো? হে ভগবান, এসব কি হচ্ছে এই বাড়িতে? বড় মা, আপনি অংশমানকে এরকম কোনো কথা বলবেন না প্লিজ। আপনি অংশমানের নামে লাঞ্ছনা দেবেন না। ওই ভিডিওতে আমি যা কিছু বলেছি সে ব্যাপারে অংশমান কিচ্ছু জানতো না। প্লিজ ওকে এরকম বলবেন না। দেখ বড় খোকা, শুনলি ওর কথা? ও তোর বউ, তাই ওকে সীমার মধ্যে রাখাটা তোর দায়িত্ব। বউকে যদি বেশি মাথায় তুলিস না, ফল এটাই হবে। তুই জিজ্ঞেস কর না ওকে এই কথাটা, যে এই মেয়েটা নন্দনের সাথে এটা কি করে করতে পারে। কারোর প্রশ্নের তো উত্তর দিচ্ছে না। তুই জিজ্ঞেস কর, হয়তো তোর প্রশ্নের উত্তর দিতে পারে। জিজ্ঞেস কর না। কিছু কথা আছে তোমার সঙ্গে, এসো আমার সাথে। অংশমান, বিগবি, আমার কথাটা শোনো। বিগবি, প্লিজ আমার কথা শোনো। অংশমান, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। অংশমান প্লিজ এরকম করো না, প্লিজ। এসব কি হচ্ছে সুমনা? তুমি এটা কি করে ভাবতে পারো যে আমার ছোট ভাই নন্দন আমার জীবন নিতে চাইছে, আর এত বড় একটা কথা তুমি এরকম সবার সামনে বলে দিলে? বলো আমাকে, আমি জানতে চাই ওই ভিডিও সত্যিটা কি।
বলো সুমনা, সত্যি জানতে চাই আমি। আমি জানতে চাই ভিডিও সত্যিটা কি, বলো বলো সুমনা, চুপ করে থেকো না। অংশমান, অংশমান আমার কথা শোনো প্লিজ। অংশমান প্লিজ আমার কথাটা শোনো একবার। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। অংশমান প্লিজ এরকম করো না প্লিজ। অংশমান, অংশমান প্লিজ, প্লিজ থামো অংশমান। অংশমান প্লিজ দয়া করে এরকম করো না। তোমার সামনে হাত জোড় করছি আমি, প্লিজ। অংশমানকে তুমি কি করছো? আজকের পরেও আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ও যা করেছে তারপরে ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। না 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 না, বিগ বি বিগ বি বিগ বি, প্লিজ আমার কথাটা শোনো। যদি তুমি সবকিছু আমার জন্য করো তাহলে তুমি এই কাজটা করো না, ভুল করছো। দেখো তুমি সুমনাকে ভালোবাসো, সুমনা তোমাকে ভালোবাসে, আর আমি তোমাদের দুজনকে আলাদা দেখতে পারবো না। বিগ বি আমার কথা শোনো প্লিজ। যে আমাদের পরিবারের ব্যাপারে ভাবে না, যে দুজন ভাইকে আলাদা করতে চায়, সে এই বাড়িতে থাকার যোগ্যই নয়। আর তাই ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে হবে। অংশমান, অংশমান এটা কি করছো তুমি? অংশমান তোমার সামনে আমি হাত জোড় করছি, প্লিজ এরকম করো না আমার সঙ্গে। তুমি বাড়ি থেকে বের করে দিও না। আপনারা সবাই বোঝান না, সুরভি মা, ঠাকুরদা, বাবা, বড় মা নন্দিনী, প্লিজ আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। এটা আমার বাড়ি, আমার পরিবার। এই পরিবারকে ছেড়ে আমি কোথায় যাব? মরে যাব আমি অংশমান। আমার সবকিছু এই পরিবারের সঙ্গেই জড়িত। অংশমান আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? প্লিজ আমাকে বের করো না অংশমান। আমি তো এবার আর সুলতানগঞ্জ ফিরে যেতে পারবো না, তাহলে কোথায় ঘুরবো আমি অংশমান? তোমার যদি এরকম ছোট মানসিকতা হয়, তোমার সুলতানগঞ্জ ফেরত যাওয়া উচিত নয়। অংশমান এটা কি বলছো তুমি? এরকম ভাবনার একজন মানুষকে আমি আর কি বলতে পারি না। আর তুমি সঙ্গের মতন দাঁড়িয়েছো কি? শুনতে পাওনি তুমি? বেরো এখান থেকে। আর আজকের পর নিজের মুখ দেখাবে না আমাকে। গেট লস্ট। যাও। অংশমান, অংশমান, অংশমান অংশমান, সুরভি মা, দরজা খোলো, আমাকে বের করে দিও না বাড়ি থেকে। আজকের পরে ও এই বাড়ির বৌমা নয়। ও যা করেছে তারপরে ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যে দুজন ভাইকে আলাদা করতে চায়, সে এই বাড়িতে থাকার যোগ্যই নয়। আর তাই ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে হবে।
বিগবি, আই এম রিয়েলি সরি। আজ যা কিছু হয়েছে এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার জন্য তোমাকে এই সব কিছু দেখতে হলো আর করতেও হলো। আর জানো বিগবি, আমি কখনোই ভাবতে পারিনি যে সুমনা আমাকে নিয়ে এরকম ভাবতে পারে। কখনো ভাবতে পারিনি। আর আজ যা কিছু হয়েছে না, এই সব কিছুর জন্য দায়ী আমি। আমার জন্য সব কিছু হলো। বিগবি, আই এম রিয়েলি সরি। জানো বিগবি, একদম আমার মনের ভেতরটা কিরকম একটা হয়ে যাচ্ছে যেন। আর এইসব যা কিছু হলো না, তার জন্য রেস্টলেস ফিল হচ্ছে আমার। একটু বাইরে যেতে হবে আমাকে বিগবি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাইন্ড ফ্রেশ করতে হবে বিগবি। ওই তোমার গাড়ির চাবিটা একটু দাও না, একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে আমার, হয়তো একটু বেটার ফিল করবো আমি। তুমি আমার কাছ থেকে আমার সুমনাকে কেড়ে নিলে, আমি ওর কাছ থেকে তোমাকে। এবার বুঝতে পারবে যখন কোনো ভালোবাসার মানুষকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কতটা কষ্ট হয় তার। হ্যালো মিসেস ভাগলপুর। হ্যালো, মিস সুলতানগঞ্জ বলবো। হ্যাঁ, না 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 না, মিসেসই ঠিক হবে। এটা না তোমার জন্য শুট করছে, রাইট? ও, কি হলো, রাগ করে আছো? হ্যাঁ, কিছু কি হলো, তুমি এখানে কেন এলে? কিছু তো বলো, তাই না মিসেস ভাগলপুর? তোমাকে এরকম শান্ত দেখতে একটুও ভালো লাগে না। কেমন ইয়ার, তুমি এরকম চুপচাপ কেন হয়ে আছো? কিছু তো বলো। কোথায় গেল তোমার এই অহংকার? ও, সুইসাইড করতে এসেছো? আজ আর কিছু নেই তোমার কাছে, তাই না? কাম অন, কোনো লেকচার তো দাও। ড্যাশিং লুকটা তো দাও। কিছু দেবে না? অনেক খারাপ হলো তোমার সাথে সুমনা। কিচ্ছু নেই আর তোমার কাছে, কোনো সম্পর্কও নেই। প্রথমে আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বিরুদ্ধে নিয়ে এলাম, আর তারপর তোমার পরিবারকে, আর তারপরে তোমার সো কল্ড পতিদেব অংশুমান বাবু। আরে কেন বললে না তুমি যে তুমি আমি আমার প্রিয় বিগবির প্রাণ নিতে চেয়েছিলাম, ওকে মারতে চেয়েছিলাম? কেন বললে না তুমি এসব? ও, এবার বুঝতে পেরেছি কেন বললে না তুমি। তুমি এই জন্যই বলোনি কারণ তোমার কথায় আর কেউ বিশ্বাস করবে না, রাইট? যে এই বাড়ির ছেলে, তার ছোট ভাই, যে কিনা তার প্রিয় বিগবির জন্য নিজের প্রাণেরও পরোয়া করলো না। গুলি খেলাম। ও কি সত্যি এরকম করতে পারে? নেভার, কখনো না। অনেক গভীর। সুইসাইড করতে যাচ্ছ কেন? কেমন সুমনা, এসব করে কি লাভ হবে তোমার? কিচ্ছু পাবে না তুমি। সুমনা, তোমার জন্য গোটা জীবনটা পড়ে আছে। একটা কাজ করো সুমনা, তুমি আমার ওয়াইফ হয়ে যাও। আবার আমাকে বিয়ে করে নাও, আমার স্ত্রী হয়ে যাও সুমনা তুমি। সুমনা, আমি সত্যি বলছি, আমি সবকিছু ঠিক করে দেবো, সবকিছু আবার আগের মতো করে দেবো। সুমনা প্লিজ, আমরা কি ওই নন্দন সুমনা হতে পারি না, যেরকম আমরা আগে ছিলাম? কেমন সুমনা?
সুমনা সব কিছু আগের মতো হয়ে যাবে এরকম আমি তোমাকে বলছি। প্লিজ আমার কথাটা তো শোনো তুমি। মনে পড়ছে তো? আমার মনে আছে। হ্যাঁ, আমার মনে আছে, কারণ এই মঙ্গলসূত্রটা আমি নিয়ে এসেছিলাম তোর বিয়ের জন্য। মা বলেছিল বলে। আজকে তোকে আমি এটা জিজ্ঞেস করবো না যে তুই এরকম কেন করেছিস, কারণ তোর আসল রূপটা আমি দেখে ফেলেছি। তোর কি মনে হয়েছিল এত সহজে আমি সুমনাকে বাড়ি থেকে বের করে দেবো? এইটুকুই চিনলি তুই আমাকে? তোর সত্যিটা বের করে আনার জন্য এই নাটকটা করতে হয়েছিল আমাদেরকে। অংশমান, তুমি ওই ভিডিওটার সত্যিটা জানতে চাও তো? সত্যি সেটাই যেটা তুমি নিজে শুনলে আর দেখলে। নন্দন সত্যি তোমাকে মারতে চাইছিল। ও আমাকে কষ্টে থাকতে দেখতে চায়, আর আমাকে কষ্টে থাকতে দেখার জন্য এর চেয়ে ভালো উপায় ওর কাছে আর ছিলই না। সেই জন্য ও তোমাকে টার্গেট করলো যাতে আমি কষ্ট পাই। Mr. Rongshuman Jha, you are under arrest. অংশমান, এটা এখন শুধু তোমার উপর যে তুমি আমাকে বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আসল সত্যি এটাই। বিশ্বাস, এটাই একটা সম্পর্কের বুনিয়াদ সুমনা। কিন্তু নন্দনের সত্যিটা সবার সামনে আনার জন্য ওকে হাতে না হাতে ধরতে হবে, আর তার জন্য একটা প্ল্যান আছে। আমার তো এটা ভেবেও লজ্জা হচ্ছে নন্দন যে আমার ছোট ভাই এত নিচে নামতে পারে। নন্দন, তোমাকে আমি বলেছিলাম না যে মিথ্যে কখনোই জিততে পারে না। সেই মিথ্যের বেড়াজাল যত বড়ই হোক না কেন, সত্যি সেটা ভেঙে দিয়ে জিতেই যায়। দেখো, তোমার সত্যিটা আজ সামনে চলে এলো। তুই জানিস তুই কি করেছিস? বুঝতে পারছিস? তুই তুই আজকে লজ্জিত করেছিস আমাদের সবাইকে। কেন করলি তুই এরকম নন্দন? কেন? এই প্রথম চটটা এই জন্য কারণ তুই সুমনাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিস। এই দ্বিতীয় চটটা এই জন্য কারণ তুই সেই মাকে, সেই বোনকে, সেই পরিবারকে ঠকিয়েছিস যারা তোকে সবসময় আগলে রেখেছিল। তৃতীয় চটটা এই জন্য
যে আজ অব্দি তোকে যত ভালোবাসা আমি দিয়েছি তুই তার যোগ্য কখনো ছিলিসই না। আর এই চটটা এই জন্য কারণ তোর মতন একজন নিচু প্রকৃতির মানুষ এই পরিবারে জন্ম নিয়েছে। তুই সেই মায়ের মমতা, সেই দাদুর ভালোবাসা, নিজের দাদার স্নেহকে ঠকিয়েছিস। কিন্তু একটা কথা মনে রাখ, যদি তোকে আজকের পর আমি আর ওই বাড়িতে দেখতে পাই তাহলে কোনো সহানুভূতি দেখাবো না তোকে, মনে রাখিস এটা। আর তুমি ম্যাডাম তানিয়া, আমার ভাইয়ের সাথে মিলে সুমনাকে অনেক টর্চার করেছো তুমি। এবার ব্যাস চুপচাপ এখান থেকে চলে যাও। আর আজকের পরে যদি আমার পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো তাহলে মনে রেখো, পরের বার তোমাকে চরম শিক্ষা দেওয়া থেকে আমি পিছপা হব না। আর তুইও এটা মনে রাখ নন্দন, যদি আজকের পরে আমাদের কারোর বিরুদ্ধে যদি তুই এতটুকু ষড়যন্ত্র করিস তাহলে আমি আমাদের সম্পর্কটা ভুলে যাব। চলে যা এখান থেকে, যা।